সুবহানাল্লাহ। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম না থাকার কারণে তিনি তো চলে গেলেন। আল্লাহ তাআলা তো তার বান্দাকে ভুলে যেতে পারে না। যখন বান্দা তওবা করেছে, ইস্তেগফার করেছে, গুনাহ থেকে ফিরে এসেছে, আল্লাহ তাআলা গজব নামিয়ে দিয়েও সেই গজব আল্লাহ তাআলা পুনরায় আবার আসমানে উঠায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খালি সালাতুল ইস্তিসকা পড়লেই হয়ে যাবে? চুরি ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, জিনা ব্যভিচার ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে। তারপরে তওবা করে সালাতুল ইস্তিসকা পড়েন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুন নূহের 10 এবং 11 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহর কথা কোরআন খুলে দেখুন, সূরাতুন নূহ 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ফাকুলতু ইস্তাগফিরু, আমি তোমাদেরকে বললাম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বললাম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, মাফ চাও। ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে, মাফ চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ বলেন তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, মাফ চাও। তোমরা যদি তোমার রবের কাছে ক্ষমা এবং মাফ চাইতে পারো, তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তাহলে তোমাদের তওবাকে কবুল করবেন, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আর আল্লাহ তাআলা তোমাদের উপর আসমান থেকে নিয়ামত পানি বর্ষণ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখনই পানি বর্ষণ হবে। আজকে একদল সালাতুল ইস্তিসকা নামাজ আদায়ের জন্য মরুভূমিতে দাঁড়িয়েছে, আর এক শয়তানগুলো সালাতুল ইস্তিসকা নামাজে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে দাঁড়িয়ে গেছে। আছে না? আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মপ্রাণ ছাত্রগুলো সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য অনুমতি চাইলো, তাদেরকে অনুমতি দেয়া হয় নাই। অথচ এই বৃষ্টির জন্য আর এক দল আবার ব্যাঙের বিয়ে দিতে গিয়েছে। আসেন এরকম, ব্যাঙের বিয়ে দিয়েছে। ব্যাঙের বিয়ে কিভাবে দিল সেদিন ঘটনাটা দেখলাম। ব্যাঙ দুইটাকে ধরেছে, দুইটা ব্যাঙ ধরার পরে ব্যাঙ দুইটার গায়ে রং সং লাগাইছে। লাগানোর পরে দেখলাম, লাগানোর পরে ব্যাঙ দুইটাকে কাদা পানির ভিতরে চুবাইতাছে, আর তারা ব্যাঙের বিয়ে দেবে। কি বিয়ে দেবে? শেষ পর্যন্ত একটা পালকি বানাইছে, কলার ফাতর দিয়ে পালকি বানায়া ব্যাঙের বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে কি করেছে, এরপরে তারা এলাকা থেকে চাউল ডাউল তেল আদা মশলা যা দরকার সব উঠাইছে। উঠানোর পরে খিচুড়ি পাকায়া ব্যাঙের বউ ভাত খাইলো, আর বলতেছে এইটা করলে নাকি বৃষ্টি আসবে। তারপরে আবার তারা মুসলমান হিসাবে দাবি করে। জোরে বলি না আউযুবিল্লাহ। আর কিছু কিছু শয়তান টক শোতে বসে সেই ব্যাঙের বিবাহের প্রতি, ব্যাঙের বিবাহকে তারা সমর্থন করে বসে এটা সংস্কৃতি। যদিও ধর্মতে নাও থাকে, এটা সংস্কৃতি, এইটা পালন করলে হইতেও পারে। জোরে বলি না আউযুবিল্লাহ। এইটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, আল্লাহর কসম তার মুসলমানিত্বই থাকবে না। দেখুন, একদিকে ব্যাঙের বিবাহ, এইটাকে ওরা টক শোতে বসে সাপোর্ট করে, আর একদিকে মুসলমান ধর্মপ্রাণ ছাত্ররা ইস্তিসকা নামাজ আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কাছে অনুমতি চাইছে, তাদেরকে অনুমতি পর্যন্ত দেয়া হয় নাই। তাহলে এই জাতির জন্য আরো কি অপেক্ষা করতেছে আল্লাহই জানে। আজকে ঢাকায় প্রবেশ করা যায় না, প্রচন্ড উত্তপ্ত হয়ে গেছে ঢাকা সিটি কর্পোরেশন বাধ্য হয়ে নিজেরাই মেশিন দিয়ে স্প্রে করে তারা রাস্তায় রাস্তায় পানি ছিটাচ্ছে। ঠিক